বাঘমামার একটি ছোটোখাটো মুরগির ফার্ম ছিল। সেই মুরগির ফার্ম থেকে যা ডিম হতো তা দিয়ে তার সংসার চলত। সে কিছু ডিম খেত এবং কিছু ডিম বাজারে বিক্রি করে দিত। ওরে বাবা, পেটে কি খিদা লেগেছে রে ভাই। যদি কোনো জায়গা থেকে মুরগির ভাজা খেতে পারতাম তাহলে কত না ভালো হতো। হিহি। কিরে বেটা মফিস, তুই এই জায়গায় যে কি মনে করে আসলি? হিহি। মিচকে, তোকে আমি একটা ভালো খবর দিতে এসেছি। হি, বাঘ মামা তো মুরগির ফার্ম দিয়েছে, সে ভালো পয়সা কামাচ্ছে। হি হি হি। তাই নাকি? বেটা বাঘের মুরগি সব চুরি করে খাবো আমি। দাঁড়া। আহ, দেখে তো জিহ্বায় পানি এসে পড়েছে। মন চাচ্ছে এখনই একটাকে ঘাপ করে খেয়ে ফেলি। না, এখনই খাওয়া যাবে না, রাতে এসে চুরি করে খেয়ে ফেলবো। হি হি হি। কি হলো? আজকে মুরগি এত কম কম লাগছে। 1 2 3 4। কিরে, 4 নম্বরটা কোথায়? কোন হারামজাদা বেটায় আমার এই মুরগি চুরি করেছে? না, কাল থেকে একটা দারোয়ান রাখা লাগবে, তাহলে আর কেউ মুরগি চুরি করতে পারবে না। এই গরুশালা আবার এখানে কি করে? কি গো গরু পালোয়ান, তুমি এখানে কি করছো? বাঘের মুরগি চুরি করো নাকি? হিহি। না মিচকে, আমি কোনো চুরি টুরি করতে আসিনি। বাঘমামার মুরগি পাহাড় দিতে এসেছি। ও, এই ব্যাপার। হি, তুমি কি বোকা তাই না? তুমি যদি একটা মুরগি আমাকে দাও আর তা যদি ভাগকে না বলো, তাহলে ওই মুরগির অর্ধেক তোমাকে দিব। হি, তাতে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে, আর তোমার শরীরও ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি আছি, কিন্তু বাঘমামাকে বলো না। কিরে পালোয়ান, মুরগি 1 2 3। কিরে, 3 নম্বরটা কোথায় গেল? না মামা, মুরগি তো দুইটাই ছিল। তা মনে হয় তোমার মনের ভুল। আমি তো সারা রাত পাহারাই দিলাম, তাই না? ও আচ্ছা, তাহলে মনে হয় আমারই ভুল। কি করার আর। এই কথা বলে বাঘ মনে মনে ভাবতে লাগলো, রাতেবেলা সে নিজেই দেখবে কে চুরি করে। ও, এই ব্যাপার। দাঁড়া, দেখাচ্ছি মজা, শালা হারামজাদা। ওরে পালা, বাঘ মামা আসছে, তাড়াতাড়ি পালা। কই যাস হালুম? আজ তোদের রক্ষে নেই। দাঁড়া বলছি, দাঁড়া, তোদের আজ গুলি করে মারবো। পালোয়ান ভাই, যান বাঁচাতে চাইলে পালাও।